আজকে সবক নিবে, এখন শিক্ষা। আমরা বাঙালি কি বাঙালি না এটা আমাদের মুখ্য পরিচয় না। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয়বাদী, কে জামাত, এটাও কোনো পরিচয় না। কে কওমি, কে আলিয়া, এটাও পরিচয় না। আমাদের প্রধান পরিচয় আমরা উম্মতে মুহাম্মাদি মুসলমান। এটা আমাদের বড় পরিচয়। এর উপরে আমাদের আর কোনো পরিচয় হতে পারে না। মনে থাকবে? এখন দরকার নাই। এখন হচ্ছে আমাদের করণীয় কি? আল্লাহ বলে দিচ্ছেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবে। সুবহানাল্লাহ বলেন। সৎ কাজে আদেশ আর অসৎ কাজে নিষেধ, এটা কি আমরা বুঝি? জি না, মোটেও বুঝি না। সেজন্য বাংলাদেশে 3 লাখ মসজিদ আছে, 10,000 মাদ্রাসা আছে, আর পীর সাহেব আছে সরকারের জমিতে 1,98,000 আছে। এটা কেমনে জরিপ হইল? প্রশ্ন আসে না? আইডি কার্ড বানানোর সময় ফর্ম পূরণ করে একটা ঘর ছিল পেশা কি, 1,98,000 লোক লেখছে পেশা টিরালি। এর থেকে সরকার পাইছে রেজিস্টার তীর আছে 1,98,000, নন রেজিস্টার আর আছে। এখন বলেন যে পীর সাহেব তার পেশা লেখছে টিরালি, ওটা কি হক্কানি পীর না ব্যবসায়ী পীর? এর মানে এই নয় যে হক্কানি পীর নাই, দেশে হক্কানি পীরও আছে, সংখ্যায় এত কম, খুঁজতে এখন দুর্দিন লাগবে। সিগনিফিকেশন, সুবহানাল্লাহ। সড়কে হাজার হাজার গাড়ি থাকে, কিন্তু মিনিস্টারের গাড়িতে পতাকা থাকে, ভিআইপি লাইট জ্বলে, সার্জেন্ট সেলুট দেয়, ঠিক না? হাজার হাজার গাড়ির মধ্যে বোঝা যায় এই গাড়িতে একজন ভিআইপি আছে পতাকার কারণে। আসর ময়দানে প্রত্যেক উম্মতে মুহাম্মাদীর সামনেও ডানে নূর দৌড়াবে। এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদীর ভিআইপি সিগনিফিকেশন। ফেরেশতারা সাবধান হয়ে যাবে, ফেরেশতারা সাবধান হয়ে যাবে। কেন? যে এই উম্মত যেন তেন উম্মত না, এই উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই সম্মান পাবে বলেন সুবহানাল্লাহ। মানুষ কত ত্যাগ করে দেখছেন, জেনারেশন বলতে বসছে, আরেকজন আসছে প্রত্যয়ন পত্র সিগনেচার করে। মানুষের কমন সেন্স কোথায় দেখে? চেয়ারম্যান মেম্বার পেলে মনে করে বিনা সার্ভিস দিতে থাক, বাপজি মরবে এটা দেখবে না। ঠিক আছে, সময় আছে। দেখেন না ভিক্ষুকরা ভিক্ষা চাইতে, দেখে না লাশের গাড়ি না বরের গাড়ি, এটা দেখে না গাড়িতে কি লাশ আছে নাকি বর আছে। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, আর 10 মিনিট। আপনারা তো বাড়িতে চিৎকার করবেন, আর আল্লাহ আমাদের দয়া করছেন, বৃষ্টিটা বন্ধ করে দিচ্ছেন। বলেন আলহামদুলিল্লাহ। বৃষ্টিটা বন্ধ হয়েছে, খুশি আছেন? কিছু মানুষ কিন্তু উঠে ভাগছে বৃষ্টির ভয়তে, ভাগছে না? ওই লোকগুলো জিতছে না ঠকছে? আসেন আমরা 1 মিনিট, আমি একটা পর্যায়ে যে আপনাদের ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ। হ্যাঁ, সবাই এইটা কিচ্ছু না, ড্রোন ড্রোন ভিডিও করতেছে, অনেকে ভয় পেয়েছে, এটা আবার কি? এখন যুদ্ধে দেখে না ড্রোন হামলা হয়, পুরো মানুষ কিছু ভয় পাইতেই পারে। সব মানুষ শুনি, হ্যাঁ ভিডিও নেই, এটা সব সব মনোযোগ নষ্ট হবে, ঘুরে নিয়ে যাও। সম্মানিত শুনি, সবাই খেয়াল করতেছেন? প্রত্যেক উম্মতে মুহাম্মাদীর সামনে দাঁড়িয়ে কি থাকবে? আর উম্মতে মুহাম্মাদীর যারা খাঁটি ইমানদার, 5 ওয়াক্ত নামাজি, তাদের সামনেও ডানেও নূর দৌড়াবে, তাদের হাত পা চেহারাতে নূর চমকাবে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন,
ইন্না উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু। আল্লাহ হাবিব বলেছেন কাল কিয়ামতের দিন আমার উম্মতের যারা ঈমানদার পাঁচ ওয়াক্ত নামাজি তাদের ওযুর জায়গাগুলো থেকে নূর চমকাতে থাকবে, তা দেখে দেখে আমার কাছে আগে আনা। এত মাদ্রাসা, এত মসজিদ, এত পীর, কিন্তু বাংলাদেশের চুরি কমছে না বাড়ছে? দুর্নীতি দেশ উন্নত হচ্ছে, দুর্নীতিও বাড়তেছে সমান হারে। জরিপে দেখা গেছে, সিডিপি বলছে ৯২,০০০ কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। কারা করছে? এই দেশের মানুষই করছে। কারা করছে? ছোটখাটো চোর ডাকাত না, নীতি নির্ধারকরা করছে। যাদের হাতে কলম, যাদের কাছে ফাইল যায়, তারাই করছে। কথা বলো। আমার মেহনতি জনতা রক্ত পানি করা ঘামের পয়সা যারা বিদেশে পাচার করছে, ওরা জাতীয় চোর, জাতীয় বেঈমান। আজ হোক কাল হোক বাংলাদেশে তাদের বিচার করা। যতই বেগম পাড়াতে বাড়ি থাক গাড়ি থাক, আল্লাহ যেদিন হাতে হ্যান্ডকাপ লাগানোর ব্যবস্থা করবে, দেখা যাবে ওই বেগম পাড়ার বাড়িও গেছে আর নিজের বেগমও গেছে। কারণ সাজাপ্রাপ্ত আসামির কাছে বউ আসবে না, সে মনে করবে যা আছে তো কানাডাতেই আছে, তোমার কাছে যে আমার লাভ কি? এইগুলো গেল, আপনাকে না করলেন, এটাই বাস্তবতা। বাংলাদেশে দেশ উন্নত হচ্ছে, দুর্নীতিও বাড়তেছে। এত মসজিদ, এত মাদ্রাসা, এত পীর, এত মাহফিলের পর চুরি কমার কথা ছিল না? কথা বলে। বেনামাজির সংখ্যা বেশি বাংলাদেশে না নামাজির সংখ্যা বেশি? বেনামাজি। তা বোঝা যায় ফজর নামাজের সময় আর জুমার নামাজ ছাড়া অন্য নামাজের সময়। ঠিক আছে? কারণ এই দেশের বেনামাজির সংখ্যাও বেশি। নেশাখোর কমতেছে না বাড়তেছে? ড্রাগ এডিকশন বাড়তেছে না কমতেছে? কারণ উম্মতে মুহাম্মদ হিসেবে যেভাবে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই কর্মসূচি গ্রহণ করার কথা, তা আমরা করতে পারি না। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা তিনটা ক্ষেত্র, তিনটা স্তর। আমি কি তা বলে দিব? আল আমরু বিল মারুফ আলাল উমারা'i বিল ইয়াদি ওয়া আলাল উলামা'i বিল লিসান ওয়া আলা আওয়ামিন নাসি বিল কলবি। সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ শাসকরা করবে হাত দিয়ে, আলেমরা করবে জবান দিয়ে, সাধারণ জনগণ করবে অন্তর দিয়ে। সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, এটার প্রথম দায়িত্ব নিতে হবে শাসকদের, তারপরে দায়িত্ব আলেমদের, তারপরে দায়িত্ব জনগণের। আমাদের দেশে আলেমরা মোটামুটি ওয়াজ মাহফিল আর মসজিদের মিম্বরে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই কর্মসূচিটা চালু রাখছে। কিন্তু প্রথম যে স্তর শাসকরা, তাদের পক্ষে কাজ করা এখনো সম্ভব হয় নাই। সেজন্য বেনামাজি কমতেছে না বাড়তেছে, চোরের সংখ্যা বাড়তেছে, দুর্নীতিবাদ বাড়তেছে। যেদিন তিন শ্রেণী, তিন স্তরে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের কর্মসূচি চালু করবে, সেই দিন সত্যিকার অর্থে বাংলাদেশ একটি সার্থক, একটি সুন্দর রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। সৎ কাজের আদেশের কয়টা শ্রেণী? স্তর কয়টা? শাসক করবে হাত দিয়ে, আলেম করবে জনগণ করবে অন্তর দিয়ে। সৎ কাজ নেবে, অসৎ কাজ। আমি একটা উদাহরণ দিচ্ছি। নামাজ পড়া কি? যে বলতে হবে সৎ কাজ না? এখন নামাজ পড়েন, পড়লে এই সোয়াব, না করলে এই গুনাহ, এটা বলে আলেমরা। তারা কিন্তু ইসলামী শরিয়ার হুকুম হচ্ছে, মুসলিম জনপদে যদি মুসলমান নামাজ না পড়ে, কাফের মুশরিক নামাজ পড়বে না, ওদের নামাজ নাই। মুসলিম যদি নামাজ না পড়ে, ইসলামী শরিয়া আদালতে শাস্তি হচ্ছে তাকে বেত্রাঘাত করতে হবে। এটা ইমাম আযম আবু হানিফার ফতোয়া। ইন্না তারিকাস সালাতি লা ইউকাফফার ওয়া লা ইউক্তার।
ওয়ালাকিন ইউহবাস ওয়া ইউদরাবু হাত্তা ইউসাল্লিয়া। ইমাম আযমের ফতোয়া, বেনামাজিকে কাফের বলা যাবে না, হত্যাও করা যাবে না, তবে বেনামাজিকে অ্যারেস্ট করা হবে, শ্বশুর বাড়িতে রাখা হবে। আর যতদিন নামাজ না পড়ে প্রতিদিন বেত্রাঘাত করা হবে। বেনামাজির শাস্তি কি শরীয়তে? কথা বলো। আমি এই বক্তব্যটা একটা সেমিনারে যখন দিলাম, ডক্টর জাফরুল্লাহ দাঁড়ায় মাইক দিয়ে আমাকে প্রোটেস্ট দিছে। কেন? যে নামাজ পড়বে না পানিশমেন্ট কেন হবে? আবার আমি মাইক দিয়ে তার জবাব দিচ্ছি, এটা নেটে আছে, অন্তত 7 থেকে 10 মিলিয়ন মানুষ দেখছে আমার এই লেকচার। আমি জাফরুল্লাহকে বললাম, মুমিন নামাজ পড়তে বাধ্য, কাফের মুশরিক নামাজ না পড়লে আমরা কিছুই বলবো না, তার নামাজ নাই। কিন্তু মুমিন কেন বাধ্য? আপনি যদি সকালে উঠে 10 মাইল না দৌড়ান, আপনারা কেউ মারবে, কিন্তু সেনাবাহিনীতে যে ভর্তি হয়েছে সে 10 কিলো দৌড়াইতে বাধ্য, নতুবা তার সরকারে স্কেল দিয়ে পিটাবে। আমি বলছি মুসলমান নামাজ পড়তে বাধ্য, সেনা অফিসার সেনা সদস্যকে ট্রেনিং ঠিক মতো না করলে পিটায়, ওইটা যেমন অমানবিক না যৌক্তিক। মুসলমান ঈমান আনার পর আল্লাহর সামনে মস্তক নত করতে বাধ্য, পানিশমেন্ট করা হয় যৌক্তিক মানবিক। জাফরুল্লাহ বুকটা বাংলা চন্দ্রবিন্দুর মতো হয়ে গেছে, কোনো জবাব নেই, কথা বুঝেন না? এই জন্য সব কাফের মুশরিক বেঈমানরা আমার দুশমন মনে করে, নাস্তিকরা একটু বেশি দুশমন মনে করে। আমার ভাইরা কথা বুঝতেছেন? তাহলে শরীয়তে বেনামাজির শাস্তি কি? বেত্রাঘাত। এখন মনে করেন আজকে আসর নামাজের পর এই এলাকার চেয়ারম্যান সাহেব যদি বেনামাজি একটারে ধরে বাজারে ব্যাট লাগায়, ওনার চেয়ারম্যানই থাকবে? এলাকার পীর সাহেব যদি ধরে ব্যাট লাগায়, পীর সাহেবের পিরালি থাকবে? বাদ দেন, পার্লামেন্ট সদস্য যে উনিও যদি দুইটা ব্যাট লাগায় 10টা, সংসদে তাকে ইমপিচ করা হবে। যেই তো মৌলবাদী সংসদ সদস্য, আফগানিস্তান থেকে আসছে, বাইর করো। সব কাজে আদেশ আল্লাহ যেভাবে চাইছেন ওইভাবে আমরা করতে পারতেছি? কথা বলে না। মদ খাওয়া কি অসৎ কাজ? নামাজ পড়া সৎ কাজ, মদ খাওয়া। শরীয়তের বিধান যে মদ পান করে তারা 80 দোড়া লাগাও, আর আলেমরা ওয়াজ করে বুঝাইতেছে মদ খাইবেন না, মদ খাইলে 40 দিন দোয়া কবুল হয় না, ঠিক না? ড্রাগের বিরুদ্ধে সরকারও জিরো টলারেন্স। নেশাখোর পাইলে অ্যারেস্ট, গাঁজার পোটলা পাইলে বেল নাই, ইয়াবা পাইলে 14 বছর জেল। নেশা কি কমতেছে? কারণ ভালো করে বুঝেন, মনে করেন এই বাজারে একটা মদের দোকান দিচ্ছে, আপনারা মানবেন? কথা বলেন। যে মদ খায় ও তো চাইবে না প্রকাশ্যে মুসলমানদের বাজারে মদের দোকান খুলুক, চাইবে? আর মনে করেন একটা মদের দোকান খুলে দিছে, এলাকার 40 জন মাত্র ঘোষণা দিচ্ছে আগামী শুক্রবার আমরা মিছিল করে দোকান বন্ধ করব। এখন 40 মসজিদের 40 খতিব 3-4 হাজার মুসল্লি নিয়ে ভিড় হয়েছে, মিছিল করে আইসা থেকে মদের দোকানের সামনে কিছু পোশাকধারী অথারাইজড লোক অস্ত্র হাতে দাঁড়ায় আছে, পাহারা দিতেছে মদের দোকান। কাছে গেলে বলতো হুজুর